রাত 12:47। সারা শহর নিস্তেজ হয়ে গেছে। ঘরটা অদ্ভুতভাবে চুপচাপ। ঘড়ির কাঁটা টিকটিক করে চলেছে, যেন কেউ মনে করিয়ে দিচ্ছে সময় থেমে নেই। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। একটা মেসেজ, আর একটাই লাইন, ও এখনও জানে না। আমি ভাবলাম রং নাম্বার, এরকম তো হয়েই থাকে। ফোনটা উল্টো করে রেখে দিলাম। কিন্তু নীরবতা আর আগের মতো রইল না। ঘরের বাতাসটা যেন একটু ভারী হয়ে গেল। 1 মিনিটও হয়নি, আবার ফোন কাঁপল। লাইট বন্ধ, একাই আছে। এই লাইনটা পড়েই আমার বুকের ভেতর কিছু একটা ঠেকে উঠল। কারণ ঘরের লাইট সত্যিই বন্ধ ছিল, আর আমি একাই ছিলাম। নিজেকে বোঝালাম যে এটা কাকতালীয়। মানুষ অযথাই ভয় পায়। আমি জানলার ধারে গিয়ে বসলাম। রাস্তায় দূরের আলো নড়ছিল। ঠিক তখন আরেকটা মেসেজ, জানলার পাশে বসে আছে। এইবার আর অজুহাত খুঁজে পেলাম না। হাতটা একটু কাঁপছিল। আমি চেয়ারে বসে পড়লাম। ফোন কেঁপে উঠল। এখন বসে পড়ল। মনে হচ্ছিল কেউ যেন আমার নিঃশ্বাস শুনছে। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম, যেন ওটাই আমার একমাত্র আলো। শেষ মেসেজটা এলো খুব ধীরে, ঘুরে তাকাস না। সেই সময় বুঝলাম এই মেসেজগুলো আমার জন্য পাঠানো হয়নি। এই মেসেজগুলো আমাকে নিয়ে লেখা হচ্ছিল। আরও এরকম ছোট অডিও স্টোরি শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কুইটজেল ফিল্মস।